হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড 4 সেমে যারা অপশনাল পেপার হিসেবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টটি রেখেছে তাদের সাজেশন দেখানো হবে। প্রথমে গ্রুপ এ অর্থাৎ আমরা 2 মার্কসের প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো ভারতবর্ষের সাধারণ এবং বিরল রোগের প্রত্যেকটির যে কোনো দুটি নাম উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো পরিবেশের অবক্ষয় বলতে কী বোঝেন। 3 নং দাগের প্রশ্ন হলো উচ্চ রক্তচাপের 4টি কারণ উল্লেখ করুন। 4 নং দাগের প্রশ্ন হলো সুষম খাদ্য বলতে আপনি কী বোঝেন। 5 নং দাগের প্রশ্ন হলো HIV এবং AIDS এর পুরো নাম লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো ভারতবর্ষে মেডিকেল কাউন্সিলের 4টি কার্য উল্লেখ করুন। 7 নং দাগের প্রশ্ন হলো সিকল সেল অ্যানিমিয়ার লক্ষণ ও উপসর্গ উল্লেখ করুন। 8 নং দাগের প্রশ্ন হলো স্বাস্থ্য ও শরীর শিক্ষার ক্ষেত্রে খেলাধুলায় দুটি কার্যকারিতা বর্ণনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো আক্রমণাত্মক মনোভাবের 4টি কারণ ও লক্ষণ লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো স্বাস্থ্য বলতে কী বোঝেন। 11 নং দাগের প্রশ্ন হলো সুস্বাস্থ্যময় জীবনযাপনের জন্য যোগ শিক্ষা কেন গুরুত্বপূর্ণ। 12 নং দাগের প্রশ্ন হলো ফাস্টফুড সমস্যার যে কোনো দুটি কারণ উল্লেখ করুন। 13 নং দাগের প্রশ্ন হলো ভারতবর্ষে স্বাস্থ্য শিক্ষার অবস্থা বর্ণনা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো অবসাদের 4টি লক্ষণ উল্লেখ করুন। 15 নং দাগের প্রশ্ন হলো প্রজননগত স্বাস্থ্য বলতে কী বোঝেন। 16 নং দাগের প্রশ্ন হলো হিট স্ট্রোকের দুটি লক্ষণ উল্লেখ করুন। 17 নং দাগের প্রশ্ন হলো যোগ শিক্ষার অর্থ কী। 18 নং দাগের প্রশ্ন হলো উচ্চ ও নিম্ন রক্তচাপ বলতে কী বোঝেন। 19 নং দাগের প্রশ্ন হলো অস্থিক্ষয় কী। 20 নং দাগের প্রশ্ন হলো পরিবেশের অধপতিত অবস্থা বলতে কী বোঝায়। 21 নং দাগের প্রশ্ন হলো ওবেসিটি বা স্থূলতা কী। 22 নং দাগের প্রশ্ন হলো বিভিন্ন সামাজিক অপরাধগুলি বর্ণনা করুন। 23 নং দাগের প্রশ্ন হলো ফাস্টফুড এর ফলে কী ধরনের রোগ দেখা দিতে পারে। 24 নং দাগের প্রশ্ন হলো মচকানোর লক্ষণ ও প্রতিকার উল্লেখ করুন। এরপর গ্রুপ বি অর্থাৎ মার্কস 5-এর প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো HIV কি, HIV এর লক্ষণগুলি উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো শিশুর উপর ওয়াইফাই এর প্রতিক্রিয়া সম্পর্কে সংক্ষেপে লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো সিকল সেল অ্যানিমিয়া কি, সিকল সেল অ্যানিমিয়া এর লক্ষণগুলি উল্লেখ করুন। 4 নং দাগের প্রশ্ন হলো বিনাইন ও ম্যালিগন্যান্ট টিউমার কি, ক্যান্সারের কারণগুলি উল্লেখ করুন। 5 নং দাগের প্রশ্ন হলো স্থূলতার অর্থ ব্যাখ্যা করুন, এর কারণ কি, আপনি কিভাবে ওবেসিটি বা স্থূলতাকে নিয়ন্ত্রণ করবেন। 6 নং দাগের প্রশ্ন হলো উচ্চ এবং নিম্ন রক্তচাপের লক্ষণ ও কারণগুলি আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো সোশ্যাল নেটওয়ার্কিং সম্বন্ধিত সমস্যাগুলি উল্লেখ করুন। 8 নং দাগের প্রশ্ন হলো শিক্ষার্থীদের সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো শিক্ষকদের সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো ভারতবর্ষের মেডিকেল কাউন্সিলের ভিশন সম্পর্কে লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো মানবদেহের হৃৎপিণ্ডের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করুন। 12 নং দাগের প্রশ্ন হলো পরিবেশের অবক্ষয় বলতে কী বোঝেন, স্মার্টফোন স্ট্রেসের পেছনের কারণগুলি উল্লেখ করুন। 13 নং দাগের প্রশ্ন হলো বিনাইন ও ম্যালিগন্যান্ট টিউমার এর পার্থক্য উল্লেখ করুন এবং ASD এর লক্ষণগুলি উল্লেখ করুন। 14 নং দাগের প্রশ্ন হলো ভারতবর্ষের মেডিকেল কাউন্সিলের ভিশন ও মিশন সম্পর্কে সংক্ষেপে লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো সংক্রামক রোগ কী ও অসংক্রামক রোগ কী, সংক্রামক ও অসংক্রামক রোগের কারণ লিখুন। 16 নং দাগের প্রশ্ন হলো সোয়াইন ফ্লু কী, সোয়াইন ফ্লু রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার সম্পর্কে লিখুন। 17 নং দাগের প্রশ্ন হলো অস্টিওপোরোসিস রোগের কারণ ও লক্ষণগুলি কী কী। 18 নং দাগের প্রশ্ন হলো সেরিব্রাল পালসি কি বা সিপি বা সেরিব্রাল পালসি হওয়ার কারণ ও লক্ষণগুলি লিখুন। 19 নং দাগের প্রশ্ন হলো ফাস্টফুড কেন জনপ্রিয়, ফাস্টফুডের খারাপ প্রভাবগুলি উল্লেখ করুন। এরপর 20 নং দাগের প্রশ্ন হলো শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব বর্ণনা করুন। 21 নং দাগের প্রশ্ন হলো অস্থিভঙ্গের কারণ, লক্ষণ ও প্রাথমিক প্রতিবিধান ব্যবস্থা ব্যাখ্যা করুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো অবসাদ বা বিষণ্ণতার কারণ ও লক্ষণগুলি উল্লেখ করুন, অবসাদের প্রতিকার সম্পর্কে আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো মানুষের শরীরের কোন কোন অঙ্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রাথমিক প্রতিবিধান বা চিকিৎসা কি, প্রাথমিক প্রতিবিধানের নীতিগুলি লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো মধুমেহ কথাটি সংক্ষেপে ব্যাখ্যা করুন, মধুমেহর বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করুন, মধুমেহ রোগের কারণ ও চিকিৎসা পদ্ধতি আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো উচ্চ রক্তচাপের লক্ষণ ও কারণগুলি আলোচনা করুন, এই রোগের প্রতিকার সম্পর্কে সংক্ষেপে লিখুন।
5 নং দাগের প্রশ্ন হলো হিট স্ট্রোক কি? হিট স্ট্রোকের কারণ এবং লক্ষণগুলি উল্লেখ করুন। হিট স্ট্রোকের প্রাথমিক প্রতিবেদনগুলিও লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো এডস কি? এডস এর কারণ, লক্ষণ ও প্রতিরোধ আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো প্রযুক্তিবিদ্যাগত বিপত্তি বলতে কি বোঝেন? শ্রেণীবিভাগ অনুসারে প্রযুক্তিবিদ্যাগত বিপত্তিগুলি উল্লেখ করুন। আপনি কিভাবে অত্যাধিক কম্পিউটার ব্যবহারের দরুন ঘাড়ের ব্যথার উপশম করবেন তাহা উল্লেখ করুন। এই ছিল মোট তোমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অপশনাল পেপারটির সাজেশন। সুতরাং তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখবে, বুঝে বুঝে পড়ার অবশ্যই চেষ্টা করবে, যাতে তোমাদের কোনো প্রশ্ন লেখার অসুবিধা না হয়।